ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এক চরম ও রক্তক্ষয়ী মোড় নিয়েছে। গত 28 ফেব্রুয়ারি এক আকস্মিক ও বিধ্বংসী বিমান হামলায় খামেনি নিহত হওয়ার পর থেকেই পুরো অঞ্চলে যুদ্ধের দামামা বাজছে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি ইরান এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে, যা অঞ্চলটিকে নিয়ে গেছে এক ভয়াবহ সংঘাতের দ্বার প্রান্তে। তেহরানের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন হয়েছে। শোকাতুর জনতার উপস্থিতি সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের সামরিক প্রধান মেজর জেনারেল আমির হাতামি এক কঠোর হুঙ্কার দেন। আল জাজিরার বরাত দিয়ে পাওয়া এই বার্তা সরাসরি শত্রুপক্ষের বিরুদ্ধে ইরানের যুদ্ধের প্রস্তুতি হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শহীদ নেতার পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার হিসাব নেওয়া হবে এবং এই কাপুরুষোচিত হামলার চরম মূল্য পরিশোধ করতে হবে আক্রমণকারীদের। মেজর জেনারেল আমির হাতামির এই সামরিক হুঙ্কার প্রমাণ করে যে ইরান কেবল শোকাচ্ছন্ন নয়, বরং তারা অত্যন্ত বড় ধরনের পাল্টা সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন এবং ইসরায়েলি সামরিক অবস্থানগুলো এখন তেহরানের নিশানায় রয়েছে। সামরিক প্রধানদের এই বার্তা থেকে স্পষ্ট যে ইরান তাদের কৌশলগত অবস্থানে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে এবং যে কোনো মুহূর্তে শত্রুপক্ষের বিরুদ্ধে সরাসরি সামরিক শক্তির প্রয়োগের ঘোষণা দিয়ে রেখেছে। উদ্ভূত এই পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্য এখন কার্যত একটি অগ্নিগিরির ওপর বসে আছে। সামরিক উত্তেজনার পারদ এতটাই উঁচুতে পৌঁছেছে যে কোনো ছোট ভুল পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান ও তাদের প্রতিপক্ষ শক্তির মধ্যকার এই চলমান সংঘাত যে কোনো সময় একটি সর্বান্তক যুদ্ধের রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে বিশ্বজুড়ে।